আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ফাইল থেকে আগে প্রথমে কি করি, আমাদের কাজের জন্য একটা পেপার সাইজ নিয়ে নিই, তাই না? দেন হচ্ছে সবকিছুই সেট করা আছে না? দেন ক্রিয়েটে ক্লিক করলাম। এরপর হচ্ছে আমাদের কি এখান থেকে ফার্স্ট হচ্ছে দুটো রেক্ট্যাঙ্গেল নিতে হবে, সেটা হচ্ছে কি 70 পিক্সেল আর হচ্ছে কি 70 পিক্সেল। ওকে, এখন এটার কালারটা একটু চেঞ্জ করে নিই আমি। স্ট্রোক তো নেই, তাই না? কন্ট্রোল এ। প্রথম হচ্ছে কি করতেছি, সরি, কন্ট্রোল জি। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে প্রথম এক সাইডে পাঠাইলাম। ওকে, এটাকে ধরলাম, অল্টার দিয়ে ডুপ্লিকেট করে আবার কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ডি দিয়ে আবার ডিসিলেক্ট করে দিলাম। মানে এটা হচ্ছে আমরা কি মার্জিন সহজে নেওয়ার জন্য এটা ব্যবহার করি না? এটা তো আর সবার মুখস্থ হইছে। কন্ট্রোল জেড করে দিলাম আর কি। যে কোনো ভুলে আপনি কন্ট্রোল জেড করতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে? আর এই দুইটাকে অবশ্যই মনে করে কি করে দিবেন, ডিলিট। আর এরপরে এই যে রোলার গুলো, এগুলোকে কন্ট্রোল শিফট সরি কন্ট্রোল অল্টার সেমিকোলন দিয়ে লক করে দিবেন না? অথবা ভিউতে যে কি লক গাইড। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ডিজাইনটা আজকে আমি আর পেজে নিব না, আজকে হচ্ছে আমি কি সাইটে রেখে বা এখানে রেখেই করব। ওকে, তাহলে ডিজাইনে দেখেন প্রথম হচ্ছে আমাদের কি করতে বলতেছে, একটা কালার নিতে বলতেছে না? দেন কালারটা হচ্ছে কি টাইপের কালার? আচ্ছা, আমি হচ্ছে ফাইল থেকে এটাকে ওপেন করি, এতদিন করছি প্লেস, এখন করতেছে কি ওপেন। মানে হচ্ছে ওটা আমার পাশে একটা ট্যাবে থাকবে, যেটা থেকে আমি দেখব আর এই পাশের ট্যাবে কাজ করব। ওকে, আচ্ছা, তাহলে এখন আমি এই জায়গাতে হচ্ছে কি করলাম, এই ট্যাবে হচ্ছে আমার কি যেটাকে কপি করব সেটাকে রাখলাম, আর এটা হচ্ছে কি যেটা নতুন মানে নতুন বানাবো সেইটা। তো এখন আমি তো গুগল থেকেই নিয়েছি, আপনারা কি আর গুগল থেকে নেবেন? এআই থেকে জেনারেট করে নিয়ে আসবেন। তাহলে আমি প্রথমে এই কালারটাকে পিক করতেছি এখান থেকেই, আইড্রপার টুল দিয়ে এটাকে হচ্ছে কি করলাম, পিক করলাম। তাহলে এখানে কালার কোডটা চলে আসছে না? কালার কোডটা সবাই কি করবেন, নোট করে নেবেন, ঠিক আছে? নেওয়ার পরে এই জায়গায় চলে আসেন। এখন ব্যাকগ্রাউন্ডটা সর্বদাই নেবেন কিভাবে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মাধ্যমে না? এখন এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার মাধ্যমে সলিড কালার নেন, নেওয়ার পরে এখানে কন্ট্রোল বি দিয়ে হচ্ছে কি মানে এইটা হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। ওকে, করার পর আপনি ওকেতে ক্লিক করেন, তাহলে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে না? কিন্তু আপনি যখন সলিড কালার নিছেন, এই ব্যাকগ্রাউন্ডটা আর এই ব্যাকগ্রাউন্ডটা কি সেম আছে? এখানে কি আছে, একটু লাইট আছে, তার মানে এটা কিন্তু সলিড কালার না, এটার কি করা আছে, গ্রেডিয়েন্ট ইউজ করা আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেয়ার সময় কি করব, সলিড নেওয়া যাবে না, সলিডটা কি বাদ নাকি, ডিলিট করে দিলাম। তাহলে আমরা নিব কোনটা, গ্রেডিয়েন্ট। আচ্ছা, গ্রেডিয়েন্ট অটোমেটিক তো একটু এলোমেলো আসবে না? ডাবল ক্লিক করব, এই সাইডে দেখেন সম্পূর্ণ ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে, এর কারণ কি, জাস্ট আমার এই অপাসিটিটা জিরো করা আছে, তাই না? তাহলে আমাদের একটা কালার অটোমেটিকই নিয়ে নিছে নাকি, একটা কালার অটোমেটিক নিছে না? আর দ্বিতীয়টা তো আমরা কালার কোড এমনিতেও কি করি না, এখনো বসাই নাই। তাহলে কালার কোডটা আমরা আগে থেকেই পিক করে নিয়ে আসব। তাহলে এটার যে কালার কোড আপনারা খাতায় লিখে নেবেন, ঠিক আছে? দেন আমি কপি পেস্ট করতেছি আর কি। আবার এখানে ডাবল ক্লিক করে এডিটে যাই, লিনিয়ার মানে গ্রেডিয়েন্ট এডিটে গেলাম, নিচে ডাবল ক্লিক করলাম, আমার এখানে কি কালার কোডটা বসিয়ে দিই। দেওয়ার পরে আমি ওইখানে আর একটু লাইট, মানে আমি যেটা পিকার দিয়ে যা নিছি ওর থেকে একটু লাইট করলে, মানে যেটা আমার এখন ধারণা অনুযায়ী কি ভালো আসবে, এটা আপনারাও আইডিয়া করতে পারবেন যখন কিছু ডিজাইন করবেন। তাহলে একটু কি করতেছে, আর একটু কালারটাকে মানে কোডে যেটা পাইছি তার থেকে আর একটু লাইট করলাম, কারণ আপনি যখন আইড্রপার দিয়ে কালার পিক করেন তখন একটু চেঞ্জ আসে, একটু ডার্ক চলে আসে বা ইয়ে চলে আসে, কারণ আমার এখন দরকার লাইট কালার। ওকে করলাম। এখন আমার এইটা তো হচ্ছে কি লিনিয়ার আছে না, কি করে দিব, রেডিয়াল।
পার্সেন্টেজ কত করব? 0। এখন উল্টা হয়ে গেছে তাই তো? তাহলে আপনার কি করতে হবে? কালারটা উল্টাইতে হবে না? ডাবল ক্লিক করেন, এইটাকে হচ্ছে আস্তে আস্তে এই সাইডে নিয়ে যান, আর এটাকে এইভাবে তো আমরা উল্টাইতে পারি তাই না? এখানে উল্টানোর আরো একটা টেকনিক আছে, আমি এইভাবে উল্টাবো না। সেটা হচ্ছে ঘড়ির কাঁটাও না, এখানে দেখেন রিভার্স আছে, দেখছেন? জাস্ট আমি যদি রিভার্সে ক্লিক করি তার মানে হচ্ছে আমি এখানে ডান পাশে যেটা ব্যবহার করব ওটা যাবে কোথায়? বামে। মানে বামে যে কালারটা ব্যবহার করব ওইটা সবার আগে ব্যবহার আসবে, মানে ডানেরটা সবার আগে আসবে, বামেরটা সবার পরে আসবে, কারণ আমি এখন রিভার্সে কাজ করতেছি। বুঝতে পারছেন? যদি আপনার রিভার্সটা অন থাকে তার মানে সাধারণত রিভার্স অফ থাকলে আমাদের কি এই পাশে যেটা থাকে সেটা হচ্ছে কোন পাশে, মানে শুরুতে শো করে না। আর রিভার্স অন থাকলে কি তার ডান পাশে যেটা থাকবে সেটা সবার শুরুতে শো করে, মানে এই দিক দিয়ে হিসাব হতে হতে আসবে। ক্লিয়ার? এখন কালারের তো অবশ্যই একটু মাঝখানের বৃত্তটা কমাইতে হবে না? এটার জন্য অবশ্যই আপনার কি এখানে ক্লিক করতে হবে, দেন হচ্ছে লোকেশন পয়েন্টটা আরো ছোট করে নিয়ে আসতে হবে। ওকে, দেন কালারটা কি হালকা হচ্ছে মাঝে? ওকে, তাহলে ওকেতে ক্লিক করেন, আবার এখান থেকে কি ওকে করে দেন। তাহলে দেখেন আমাদের মিডিলের যে লাইটটা ওইটা কিন্তু কি হইছে না? দেন এখন হচ্ছে এখানে জুতার যে পিকচার গুলো এগুলো নিয়ে আসতে হবে, আর হচ্ছে লেখাটা কি লিখতে হবে। তাহলে জুতার পিকচার এখানে আরো কিছু কাজ আছে, লাইটটা আরো সুন্দর স্মুথ করার জন্য আরো কাজ করতে হবে। যেমন এইখানে দেখেন এই 35 এর নিচেও আবার কি আছে, একটা লাইট আছে। দেখুন একটা হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে লাইট বানাইলাম তাই না? আমরা সলিড কালার দিয়েও কি করতে পারি? লাইট বানাইতে পারি। সেটা হচ্ছে কিভাবে সেটাও দেখাই দিই। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলাম, সলিড কালার। ওকে, আসলে আমার কালার কোডটা কপি করা নেই, তাহলে আমি হচ্ছে একটু মানে নিজের ইচ্ছা মতো দিয়ে নিই। ডার্ক লাইট না, ডার্কটা নিব। আচ্ছা, তাহলে আমার নিচে টপ করে রাখলাম, মানে একই ব্যাকগ্রাউন্ড আমি দুইটা ওয়েতে বানাচ্ছি। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট দিয়ে, আর একটা হচ্ছে কি সলিড কালার দিয়ে। তাহলে দেখেন আপনারা হচ্ছে ব্রাশ টুলটা নেবেন। কি টুল নেবেন? ব্রাশ টুল। আর এটা ডিলিট করে দেন, সমস্যা নেই। যে আপনার যে ইয়াটা আছে না মাস্কিং থাম্বনেল, এটা না থাকলেও কি চলবে আর কি। মাস্কিং থাম্বনেল দরকার নেই, ওটা অটোমেটিক চলে আসে আর কি। আপনি এখানে ব্রাশ টুলটা নিলেন, নেওয়ার পর দেখেন এখানে ব্রাশ করার কোনো অপশন কি আছে? ব্রাশ করার অপশন আছে। আপনি চাইলে কিন্তু ব্রাশ করতে ব্রাশের ব্যবহার পারতেছেন না, কারণ আপনি এখন কোথায় আছেন? কালারটাকে ধরে আছেন। তাহলে আপনার কি করতে হবে? নতুন একটা লেয়ার নিতে হবে। কি নিতে হবে? নতুন লেয়ার নেওয়ার পরে এখন দেখেন ব্রাশটা কি হইছে? অ্যাক্টিভ হইছে না? মানে এইটা ধরে রাখলে ব্রাশটা দিয়ে কোনো কাজ করা যাচ্ছে না। যখনই ফাঁকা একটা লেয়ার নিছেন এখন ব্রাশটা কি শো করতেছে না? এখন ওই যে কালারটা আপনি নিছিলেন একটু লাইট কালার, ওইটা হচ্ছে কি করেন, অলরেডি নেওয়া আছে না এখানে, চাইলে আরেকটু লাইট আমি করলাম। ওকে, এখন ব্রাশটা আমি যে এরিয়া বরাবর রাখছি, এখন যদি আমি একটা ক্লিক করি তাহলে দেখেন ওই জায়গায় কি হচ্ছে, সুন্দর একটা লাইট ইফেক্ট পড়তেছে না? খেয়াল করেন আমি কিন্তু কিছুই করি নাই, শুধুমাত্র কি করছি, একটা ক্লিক করছি। দেন আরেকটু কাজ আপনার এখানে করতে হবে, ব্রাশটার হার্ডনেস কত থাকবে? 0। যদি হার্ডনেস 100% থাকে তার মানে ওইখানে একটা কালার পড়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে ব্রাশের হার্ডনেস কত থাকবে? 0। আর সাইজ হচ্ছে কেমন হবে? আপনার প্রয়োজন মতো, নাকি? হ্যাঁ। এখন হচ্ছে দেখেন আমি এখানে এতটুকু যদি রাখতে চাই, একটা ক্লিক করলাম, তাহলে কি দেখেন একটা লাইট ইফেক্ট করছে না? দেন এখন এইটাকে যদি আপনি লেয়ার মুডটাকে আরো চেঞ্জ করেন, তখন দেখবেন কি আপনার লাইটিংটার কালারটা আরো কি হচ্ছে, মানে কম বেশি হচ্ছে। ঠিক আছে? তাহলে গ্রেডিয়েন্ট থেকে, মানে আমরা প্রথম যে টেকনিকটা দেখলাম গ্রেডিয়েন্ট ব্যবহার করে, ওর থেকে সবথেকে ভালো ওয়ে হচ্ছে কোনটা? ব্রাশ ব্যবহার করা। তাহলে আপনার ডিজাইনটার মধ্যে মানে আলাদা একটা ভাইব আসবে, যেটা দেখতে অনেক সুন্দর হবে। ঠিক আছে? তাহলে কিভাবে ব্যবহার করবেন? ব্রাশ টুল দিয়ে। আর ব্রাশ টুলের ক্ষেত্রে আপনি যতগুলো লাইট ইফেক্ট বানাবেন
সবগুলো হচ্ছে কি নতুন নতুন লেয়ার নিয়ে। ওকে, যেমন তাহলে এখানে আমাদের এইটাকে যে অবস্থায় আছে আমি যদি চাই যে আরো ছোট করব, এখন দেখেন কন্ট্রোল টি দিলাম কিবোর্ড থেকে, আমি লেয়ারটাকে যদি শিফট দিয়ে ছোট করি তাহলে আমার ইফেক্টটা কি হচ্ছে, ছোট হচ্ছে না, যেটা পূর্ববর্তী অবস্থানে কিন্তু আপনি করতে পারতেন না। ওকে, এন্টার করি, তাহলে এইটা ধরেন হচ্ছে আমাদের কি লাইট। আর এখানে যদি আমি এটাকে একটু চেঞ্জ করি আর একটু কালার ডস দিই, তাহলে কি আমার লাইটটা কি আরো স্পষ্ট আসতেছে না? স্ক্রিন দিই, আচ্ছা নরমালি ভালো লাগতেছিল নাকি, এখানে একটু ঝামেলা হচ্ছে যে ও না, এটা তো এমনি সাইডে, ঠিক আছে কালার ডস দিয়ে অ্যাপ্লাই করি। আচ্ছা, তাহলে আমাদের লাইটিংটা কি কমপ্লিট। দেন এখন হচ্ছে আপনার প্রোডাক্টের ইমেজটা নিয়ে আসেন। প্রোডাক্টের ইমেজ আমরা কোথা থেকে আনবো, পিএনজি ট্রি নাকি? আচ্ছা, ওইখানে জুতা আছে কি কালারের, এই টাইপের কালার না? প্লেস ইনভার্টেড, রিসোর্সে আছে ওই আইকনের পাশে দেখলাম। এটা না পিএনজিও একটা আসছে, তো আমি হচ্ছে এখান থেকে একটু চুজ করে নিচ্ছি শুধুমাত্র পিএনজিটাকে। পিএনজি কই, এই যে দেখেন, এই যে ওকে, প্লেস ইনভার্টেড করলাম। জুতাটা আমার কি এতটুকু এরিয়া বরাবর দেওয়া আছে, তাহলে জুতাটা আমি এখানে রেখে এন্টার করলাম নাকি, তাহলে আমাদের জুতাটাও বসানো কি কমপ্লিট। এখন জুতার নিচে মনে হচ্ছে কি কালারটা আরো একটু মানে রেড, মানে ইয়ে টাইপের কালার আছে না, হ্যাঁ জুতার এই জায়গাতে এই টাইপের একটু কালার দেওয়া আছে না, তাহলে আপনি হচ্ছে কি করেন, আইড্রপার টুল দিয়ে এই কালারটাকে পিক করে নেন। নেওয়ার পরে এবার হচ্ছে আবার কি করেন, নতুন আর একটা লেয়ার নেন, নেওয়ার পরে এখান থেকে ব্রাশটা নেন, কি নেবেন, ব্রাশ। এখন ব্রাশটাকে আরো ছোট করেন, করে হচ্ছে এখানে একটা ক্লিক করেন, তাহলে এই যে কালারটা আসছে। এখন কন্ট্রোল টি দিয়ে আপনি হচ্ছে এটাকে যেভাবে রিসাইজ করলে আপনার কাছে ভালো মনে হয়, ঠিক আছে, কারণ এখানে এরকম একটা লাইট দিছে না কালারের জুতার, আর এটাকে নামান হচ্ছে নিচে, কারণ জুতার নিচেই তো আছে, এটা মিলাচ্ছি ভাই। আচ্ছা, এখন এটা বেশি একটা ডার্ক মনে হচ্ছে আমার কাছে নাকি, এখন এর কাজ হচ্ছে অপাসিটিটা কি করেন, আসছে একটু হলুদ হলুদ ভাব, মনে করেন এখানে যেরকম এই লাইটটার মধ্যে কি একটু ইয়েলো শেপ আছে, এখানেও কি সেম একটু ইয়েলো শেপ আমি নিয়ে আসলাম নাকি। এরপর হচ্ছে আপনি এখানে মোডটা চেঞ্জ করেন, দেখেন আরো কি হবে, ইফেক্ট গুলো একটু চেঞ্জ আসবে। হার্ডিংস দিলে কি আরো চেঞ্জ আসতেছে, তাহলে এইভাবে হচ্ছে আপনাদের প্রত্যেকটা কালার এবং হচ্ছে যদি লাইটিং সেন্সটা চেঞ্জ করতে হয়, চেঞ্জ করতে পারবেন না, প্রত্যেকটা লেয়ারের ক্ষেত্রে বা এক একটা ডিজাইনের ক্ষেত্রে ইউনিক আনার জন্য এভাবে আপনার বিভিন্ন জিনিস অ্যাপ্লাই করা লাগতে পারে। মানে আমার এখানে এইটা কেন অ্যাপ্লাই করলাম, আমার এই যে জায়গাটা আসলে লাইট ঠিক আছে, কিন্তু এই যে এখানের যে এই কালারটা না, এই কালার সাথে মিল রেখে এখানে লাইটটা কি করছে একটু
মানে ওই টাইপের করে ফেলছি আর কি, ঠিক আছে। দেন এরপর হচ্ছে কি আপনার এই লেখাটা নাকি লোগোটা আমরা লিখতে পারবো, আর এই লেখাটার মধ্যে দেখেন কি লেখা আছে, স্নিকার্স। এখন স্নিক মানে স্নিকার্স এর মধ্যে হচ্ছে প্রথম SNEA, এইটা হচ্ছে ফিল কালার, বাকিগুলো হচ্ছে কি স্ট্রোক কালারে নাকি, এইগুলো ফিল কালার, এইগুলো কি স্ট্রোক কালারে। তাহলে এখানে আপনাদেরকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে দেখাই, যেটা দুইটা লেয়ারে মানে দুইটা ভাগে লিখছি। প্রথম SNE একটা লেখা, আর তারপর হচ্ছে কি KERS, তাই তো। তাহলে দুইটা ভাগে কেন লিখলাম, কারণ প্রথম লেখাটা দেখেন আমার কি আছে ফিল, পরের লেখাটা স্ট্রোক। এখন আমরা যদি এখন প্রথমটা তো আমাদের ঠিকঠাকই আছে, আমি লেখার ফন্ট গুলোকে একটু চেঞ্জ করে ফেলি দুইটাকেই। আচ্ছা, পপিংস এর বোল্ড ইউজ করলাম, চাইলে সাইজটা আমরা আরেকটু, এখন যখনই বাড়াইলাম দুইটা আমার একসাথে ধরা ছিল না, যার জন্য হচ্ছে এই প্রবলেম হয়েছে। এটাকে আমাদের ম্যানুয়ালি আবার কি করে নি, আলাদা আলাদা ভাবে ধরে ঠিক করে নি আর কি। ওকে, বেশি বড় হয়ে গেছে, এরকমেরই আছে, একটু মোটা আর কি দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে এখানে 36 এর জায়গায় এখন হচ্ছে স্পেসটাকে কমাইলে আমার হয়ে যাচ্ছে নাকি। আচ্ছা, এটা আমি পরে মিডিলে সাজাবো পরে, ঠিক আছে। আগে হচ্ছে আমরা দেখি, তাহলে আমার ফার্স্টের লেখাটা কিন্তু কি সাজানো হয়ে গেছে, কিন্তু সেকেন্ডের লেখাটা আমার কি হবে, স্ট্রোক থাকবে। তা আমাদের লেখার কালারে এখানে কোথাও কি স্ট্রোক আছে, শেপে যেভাবে আমরা মন চাইলে স্ট্রোক দিয়ে দিতে পারি, এখানে কি স্ট্রোক আছে, দেখেন এখানে আমি এটাকে ধরি, লেখাটাকে SKERS। এখন এখানে দেখেন, এখানে আপনি স্ট্রোক দেন আর ফিলটাকে বন্ধ করেন, টেক্সটে কোনো ইফেক্ট পড়ে, কারণ এটা হচ্ছে শেপের ক্ষেত্রে, কিন্তু আমরা এখন কাজ করব হচ্ছে কিসে, টেক্সটে। তাহলে এইখানে যেটা করতে হবে, এই টেক্সটটাকে ধরা থাকা অবস্থায় আমাকে ফিলটাকে জিরো করে দিতে হবে, অপাসিটি না, কাকে, ফিল। অপাসিটির নিচে একটা আছে, এটা হচ্ছে কি ফিল। তাহলে ফিলটাকে কি করলাম, জিরো। লেখাটা কি আর আছে এখানে, এখন আমার এই লেখাটাতে স্ট্রোক চালু করতে হবে। স্ট্রোকটা চালু করব ব্লেন্ডিং অপশন থেকে, রাইট মাউস ক্লিক করব, চলে যাব কোথায়, ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে এখানে নিচে দেখেন লেখা আছে কি স্ট্রোক। আমরা যেভাবে ড্রপ শ্যাডো ব্যবহার করেছিলাম, এখানে সেম ভাবে স্ট্রোক ব্যবহার করব। এখন স্ট্রোকে আসছে কি কালার, ব্ল্যাক আসছে না। তাহলে আমরা হচ্ছে এখান থেকে ব্ল্যাক এর জায়গায় চুজ করব কি হোয়াইট। যখনই হোয়াইট চুজ করতেছি তখন আমাদের এটা কি চলে আসছে না ওদের মতো। এখন এখানে কিছু বিষয় খেয়াল করেন, আমাদের যদি এখানে স্ট্রোকের কিছু অপশন আছে, প্রথম হচ্ছে স্ট্রোকের কি সাইজ, কালার তো আমরা নিচে সবাই দেখলাম তাই না, ফিল কালার। যদি আপনার গ্রেডিয়েন্ট কালার প্রয়োজন হয় তাহলে এখানে কি চুজ করবেন, গ্রেডিয়েন্ট। তখন কি আপনি স্ট্রোকেও গ্রেডিয়েন্ট দিতে পারবেন। তাহলে আমাদের এখন কালার দরকার, মানে হচ্ছে শুধুমাত্র সলিড কালার দরকার। এরপর হচ্ছে স্ট্রোকের সাইজ কত আছে, 4। যদি আপনার মনে হয় যে না স্যার এখানে 2 দিলে ভালো লাগবে, তাহলে কি 2 ব্যবহার করেন, 3 দিলে ভালো লাগলে 3 ব্যবহার করেন। এরপর আসেন হচ্ছে ইনসাইড আউটসাইড। এখন ইনসাইড আউটসাইড কি, মানে আপনার এই স্ট্রোকটা কোন দিকে থাকবে, লাইন বা পাতের কোন দিকে থাকবে। যদি ইনসাইডে দিই তাহলে ভিতরে আসে না, যদি আউটসাইডে দিই তাহলে কি হবে, মানে আপনার লেখাগুলো কি একটু বড় বড় দেখা যাচ্ছে না, মানে আপনি যত স্ট্রোক বাড়াবেন ও কোন দিকে বাড়বে, বাহিরে বাড়বে, ভিতরের লেখার কোনো ইফেক্ট পড়বে না, ঠিক আছে। দেন যদি এখানে ইনসাইড রাখেন তার মানে আপনার কোন দিকে বাড়বে, ভিতরের দিকে। আর যদি সেন্টারে রাখেন তার মানে দুই দিকেই সমানভাবে বাড়বে না।
তাহলে এখন এখন আমাদের রাখতে হবে ইনসাইডে। কোথায় রাখবো? ইনসাইড কেন রাখবো? কারণ হচ্ছে আমি আগে ইনসাইডে ব্যবহার করে যাই তারপরে দেখাই, ঠিক আছে? 3 দিলাম, দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। এই লেখাটা, এই লেখার সাইজ আর এই লেখার সাইজ কি সেম না? কিন্তু যদি আপনি আউটসাইড ব্যবহার করেন, এখানে ইনসাইড ব্যবহার করছি, আমার যদি এই লেখার এই লেখাকে কম্পেয়ার করি, তখন দুইটার কি লেটারের যে পুরুত্ব বা যে সাইজটা এটা ঠিক থাকবে। কিন্তু আপনি আউটসাইড ব্যবহার করি, তখন কি 1 পিক্সেল বাহির দিয়েও থাকবে না, মানে প্রত্যেকটার তো একটা একটা পাত থাকে, এরিয়া থাকে, তাই না? এই লেখার ক্ষেত্রে একটা করে কি আছে, পাত আছে না? এখন সেই পাতটার বাহির দিয়ে যখনই আপনার এই স্ট্রোকটা পড়বে, তখন হচ্ছে কি মানে বড় দেখা যাবে না? তো এখন বিষয় হচ্ছে স্যার, তাহলে এই দুইটাকে এখন কি করব? আমরা তো সবাই জানি যখনই একই জায়গায় দুই টাইপের লেখা বা দুইটাকে এক জায়গায় করা, তখন কি করি? গ্রুপ করে দিই না? তাহলে এই দুইটাকে ধরে কি করবেন? গ্রুপ করে দিবেন। গ্রুপ ছাড়াও আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে লিংক। কি করা যায়? লিংক। এখন গ্রুপ আর লিংকের মধ্যে পার্থক্য কি? এখানে আসলে লিংকটা প্রয়োজন হবে না, এই জন্য আলোচনা না করি, নাকি বলে দেব? আচ্ছা, লিংকের কাজ হচ্ছে, গ্রুপ হচ্ছে সিরিয়াল ওয়াইজ থাকা লাগে। গ্রুপ হচ্ছে কোথায় থাকা লাগে? সিরিয়াল ওয়াইজ। আর লিংকটা হচ্ছে সিরিয়াল ওয়াইজ থাকা লাগবে না, যেখানেই থাকবে সবগুলো কি একটাকে মুভ করলে একই সাথে কি হবে? সবগুলো মুভ হবে। বুঝতে পারছেন? তা এখানে যেহেতু পাশাপাশি, এই টাইপের ক্ষেত্রে আপনার গ্রুপ করার কোনো প্রয়োজন নেই। আমরা যদি দেখাই হচ্ছে, এখন হচ্ছে দেখেন, এই দুইটা লেখাকে আমি ধরছি, ধরার পর এই দুইটাকে কি করে দিব? গ্রুপ করে দেবে। কেন গ্রুপ করলাম? কারণ হচ্ছে তা না হলে তো আমার মুভ করতে গেলে কি এলোমেলো হয়ে যাবে না? আর যদি মনে হয় যে এই এস এন এর মধ্যে ফাঁকাটা একটু বেশি হয়ে গেছে, তাহলে কি অ্যারে দিয়ে একটু কি করতে পারেন? এইটা তো হচ্ছে কে ই আর হবে নাকি, কে ই এ ও আর এস। আচ্ছা, তাহলে এই লেখাটা তো সবাই পারবো এখন নাকি? ওকে, এরপর আর কি আছে? উপরের যে লেখা, এটা হচ্ছে কি করা? এক্সক্লুসিভ। আর নিচে আবার দেখেন কি আছে? ফর সেল। এখন এই ফর সেলে দেখেন লম্বা একটা দাগ নেওয়া আছে, যার দুই সাইডে কি গ্রেডিয়েন্ট ইউজ করা, এবং এই সাইডটা রাউন্ড আছে। এখন এটা দুই ভাবে নিতে পারেন। একটা হচ্ছে, জুতাগুলোকে আমি একটু নিচে নামাই। আচ্ছা, তাহলে এটার জন্য আমি রেক্ট্যাঙ্গেল নিয়ে কি করতে পারি? দেন এইখানে রেক্ট্যাঙ্গেলটা একটু চিকন ভাবে নিলাম, নিয়ে এটাকে জুম করলে কি পাচ্ছি? এই যে রাউন্ড অপশন পাচ্ছি না? যখন রাউন্ড করে দিলাম, এটা কি হয়ে গেল? এখন আপনার এটাকে চাইলে এই যে ইয়েটা আছে, রেক্ট্যাঙ্গেলটা আছে, এটাকে আরো চিকন বানাইতে পারবেন না আপনি? তাহলে আরো চিকন করেন, তখন কি আরো চিকন হয়ে যাচ্ছে। অথবা হ্যাঁ, আপনি এখানে লাইন টুল নিয়ে কাজ করতে পারেন। কি নিয়ে? এখান থেকে একটা লাইন টুল নেবেন। লাইন টুল নেওয়ার পরে এই জায়গা থেকে আপনি স্ট্রোকটাকে প্রয়োজন মতো বাড়াই দেন। এখন বাড়াই দিলে তো আর হচ্ছে না, আপনার এখানে হচ্ছে কি দেখেন, লাইন দুই সাইডে কি কার্ভ আছে? তাহলে লাইন টুলকে ধরা অবস্থায় চলে আসেন অ্যাপিয়ারেন্স, মানে প্রপার্টিজ এর অ্যাপিয়ারেন্স আসছেন। এরপরে এখানে দেখেন তিনটা অপশন আছে, তার মধ্যে মাঝেরটাই হচ্ছে দেখেন কি আছে, রাউন্ড একটা অপশন আছে না? আবার এই কর্নারটাতে দেখবেন কি একটা রাউন্ড অপশন আছে। যখনই এটাই দুইটাকে রাউন্ড করলেন, সাথে সাথে আপনার দুইটা সাইড কি হয়ে গেল? রাউন্ড হয়ে গেছে না? তাহলে এটা হচ্ছে কি কি দেখেন, একটা হচ্ছে সেট দা লাইন ক্যাপ টাইপ ফর স্ট্রোক, মানে হচ্ছে আপনার ওই যে স্ট্রোকের লাইন ক্যাপটা কেমন হবে, ঠিক আছে, লাস্ট এরিয়াটা। আর এটা হচ্ছে কি একটা শেপের ক্ষেত্রে এরিয়াটা কেমন হবে। এখানে দেখেন, তাহলে আমরা এটা বানাচ্ছি কিভাবে? এখান থেকে একটা শেপ নিচ্ছি, যে শেপের মানে এরিয়াটা কি অনেক ছোট আর কি। জুম করার মানে জুম করে হচ্ছে এখান থেকে কি করব?
রাউন্ড করে দিব, অথবা আমরা এখান থেকে লিঙ্কটা অন করে 20 পিক্সেল দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে সবাই এদিকে খেয়াল করেন। তাহলে আমাদের এখানে একটা শেপ নিলাম, শেপটার হচ্ছে স্ট্রোক বন্ধ করে দিয়ে শুধুমাত্র কি রাখতেছি, এখানে ফিলটা রাখলাম, এবং হচ্ছে ফিল রাখার পরে আমার প্রয়োজন অনুযায়ী এইখানের যে শেপটা আছে এটাকে ছোট বড় করে নিব না। দেন এরপর হচ্ছে আমার এই শেপের কি চার কর্নারটা রাউন্ড করতে হবে নাকি। রাউন্ড করার জন্য আমি কি বলছি, আপনি জুম যদি বেশি জুম করেন তখন কি পাবেন, শেপ টুল থাকা অবস্থায় এখানে পয়েন্টার পাবেন না। অথবা আপনার এত কিছু চিন্তার দরকার নেই, যদি এখানে আপনি লিখে দেন 10 পিক্সেল। এখন 10 পিক্সেল জায়গা নেই, কিন্তু ওর জন্য যতটুকু সর্বোচ্চ রাউন্ড করতে পারবে অটোমেটিক্যালি সে রাউন্ডটা নিয়ে নিবে না। দেন এরপর এইটার কালার কি দেওয়া আছে, গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে না। তাহলে আপনি এখানে ক্লিক করে গ্রেডিয়েন্ট কালার নেন, নেওয়ার পর হচ্ছে কি গ্রেডিয়েন্টটা কোন দিক দিয়ে, এই দিক দিয়ে প্রথমে হচ্ছে কি ব্লু, তারপর হচ্ছে কি এইখানে যে লাইটটা ইউজ করছিলেন না সেম লাইট কালার, আর এই পাশে হচ্ছে কি হোয়াইট। তাহলে আমরা ডাবল ক্লিক করলাম, গ্রেডিয়েন্টের যে ইয়ে আছে এটাতে স্কেলে ক্লিক করি, এখানে হচ্ছে কি দিব তাহলে ব্লু অ্যাপ্লাই করলাম। এরপর হচ্ছে কি মাঝখানে একটা অ্যাড করতে হবে না, অলরেডি হোয়াইট আছে, তাহলে মাঝখানে আমি একটা অ্যাড করলাম, এটা হচ্ছে কি আমাদের বেগুনির এটা লাইটটা, তাই না। ওকে, এখন এটার তো আবার ইয়ে চেঞ্জ করা আছে নাকি, ডিগ্রি চেঞ্জ করা আছে না, কত ডিগ্রিতে হবে, 0 ডিগ্রি। কত ডিগ্রি, কারণ ডান মানে ডান থেকে বামে গেছে না, এখানে রিভার্সটা কিন্তু অন নেই, যার জন্য 0 ডিগ্রিতে দিলে এটা কি মিলে যাবে। এরপর আপনার যদি আদার্স কোনো চেঞ্জ প্রয়োজন হয় চেঞ্জ করবেন। এটা আমি প্রপার্টিজ থেকেই করলাম, চাইলে আমি কি করতে পারতাম এখানে টুল নিয়ে এখান থেকে করতে পারতাম না। আপনার যেখানে ইচ্ছে সেখান থেকে আপনি গ্রেডিয়েন্ট গুলো মেনটেন করতে পারেন, ঠিক আছে। তাহলে আমাদের এখানের গ্রেডিয়েন্টটাও মানে নিচের দাগটাও কমপ্লিট নাকি। এখন আর নতুন আর কি আছে, এই যে সার্কেলটা নাকি, এইগুলো আছে না। আর এই জায়গাতে একটা জিনিস খেয়াল করেন, এখানে হচ্ছে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি যে পিছনের কালারটা এই জায়গায় আছে নাকি, পিছনের কালারটা ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে, মানে ইয়েটা মানে ব্যাকগ্রাউন্ডের কালারটা শেপের মধ্যে দেখা যাচ্ছে, এমনটাই তো মনে হচ্ছে। তো এইখানে দুইটা ওয়েতে কাজ করা যায়। একটা হচ্ছে আপনি চাইলে কি করতে পারেন, সাদাটার উপরে এর উপরে আপনি এই কালারের মানে ব্যাকগ্রাউন্ডের যে ইয়েটা ব্যবহার করবেন সেটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে ব্যবহার করবেন, অথবা সাদা শেপটাকে ওই আইকনটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক মানে লেয়ার মাস্ক করে দিবেন। কি করে দিবেন, লেয়ার মাস্ক। লেয়ার মাস্ক করলে কি ফাঁকা হয়ে যাবে না অটো, তখন কি আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে এখানে কি অটোমেটিক্যালি সেই কালারটাই দেখা যাবে, ঠিক আছে। তাহলে আমরা এইটা বানাই কিভাবে দেখেন, এটা বানানোর জন্য আমাদের হচ্ছে এখান থেকে কি করবেন, প্রথমে ইলিপস নেবেন একটা। আচ্ছা, ইলিপসটা সরি আগে হচ্ছে ড্র শুরু করতে হবে, তারপরে শিফট ধরবেন, তাহলে কি রাউন্ড আকারে হবে না। দেন এটা হোয়াইট কালারে আছে তো নাকি, তাহলে হোয়াইট কালার অ্যাপ্লাই করি, মানে ওইখানে আছে যেটা আর কি, কাস্টম কালার থেকে হোয়াইট নিয়ে নিলাম। এরপর হচ্ছে আরো জুম করে নিচ্ছি। আরো জুম কেন করতেছি, কারণ আমার ইলিপস গুলো অনেক ছোট ছোট, কিন্তু আমি যদি এখানে জুম করে না নিই তাহলে তত ছোট এইটাকে রিসাইজ করতে পারবো না, পারবো। তাহলে এখানে আগে একটাকে রিসাইজ করে নিয়ে, ওইটা দুইটা লাইনে আছে না, শিফট ধরে মানে অল্টার ধরে আর কি, প্রথম আর কি করতেছে একটাকে সরাচ্ছি সাথে শিফট ধরতেছে, তাহলে কি সোজাসুজি যাচ্ছে না। দেন তাহলে আমাদের কি দুইটা বানানো শেষ। এখন এটা আমি দুইটা দিয়ে বানাচ্ছি, আপনি চাইলে এখানে তিনটা চারটা যতগুলো আছে না, আমি একবারে তিন চারটারই বানাই নাকি। এটাকে ধরলাম, ধরে এটা আর একটা কপি করলাম, ওকে। এখন দেখেন ওইটার দূরত্ব এটার দূরত্ব কি সেম শো করতেছে না। দেন আমি ধরেন এলোমেলোই করি, যে আমরা আসলে কোনো সাইজ মেনটেন করে করি নাই, এই টেক্সট বানাচ্ছি না। তাহলে আপনি সবগুলোকে একসাথে ধরে এখান থেকে কি
ভার্টিক্যালি যদি করে দেন, সরি এখানে অ্যালাইনমেন্টটা হচ্ছে কোন দিকে হয়ে আছে, এখানে আরো আর একটা কি জন্য ধরে আছে, এই যে এই শেপটা ধরা আছে, ঠিক আছে, তাহলে আমার ইলিপসটার থেকে ধরা হবে না, মানে হচ্ছে আমার একটা বেশি ধরা হয়ে গেছিল, যার কারণে মানে যে এইটার সাথে অ্যালাইনমেন্ট নিচ্ছিল। আচ্ছা এখন ভার্টিক্যালি করলে কি সবগুলোর মধ্যে দূরত্ব ঠিক হয়ে গেছে না? দেন এইখান থেকে আবার কি করি, সেন্টার, তাহলে কি সমান হইছে? দেন এখন সবগুলোকে ধরা অবস্থায় এখন আবার অল্টার ধরতেছি, ধরে নিচের দিকে টান দিলাম, তাহলে কি একসাথে সবগুলো কপি হচ্ছে না? আচ্ছা এখান থেকে এটা আরেকটা কপি করলাম, হইছে? এখন এইভাবে করলে সমস্যা হচ্ছে কি পরে আপনি কি করতে পারবেন না, রিসাইজ করা যাবে না। তাহলে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যে হচ্ছে আমাদের এইগুলোকে কি করবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, তাহলে একটা গ্রুপ হইছে না? এখন এই গ্রুপটাকে ধরে কি করেন, অল্টার দিয়ে যদি কপি করেন তাহলেও কিন্তু দেখেন কি হচ্ছে, একটা গ্রুপ হইছে না? অল্টার দিয়ে কপি করলে হচ্ছে না? দেন অথবা আপনি যেটা করবেন, অল্টার দিয়ে যদি কপি না করে এই গ্রুপকেও বারবার ডুপ্লিকেট করেন তাও হয়ে যাবে। তাহলে আপনি আবার দ্বিতীয় গ্রুপকে ধরেন, অল্টার দিয়ে একটা টান দেন, আবার এটাকে ধরে আরেকটা টান দেন, আরেকটা বের করেন, তারপর হচ্ছে কি আরেকটা, তাহলে আলাদা আলাদা এখন কি তিনটা মিলে গ্রুপ আকার হচ্ছে না? এখন সব গ্রুপগুলোকে একসাথে ধরেন কন্ট্রোল দিয়ে, ঠিক আছে? এখন এই গ্রুপগুলোকে কি করেন, অ্যালাইনমেন্ট সমান করেন, আবার নিচ থেকেও কি মানে ভার্টিক্যালি যে ডিস্ট্রিবিউটটা এটাও সমান করেন, তখন কি এটা দেখেন একটা কি সুন্দর একটা টেক্সচার হয়ে গেল না? দেন আমি এটা চারটা নিয়ে করছি, আপনারা চাইলে এখানে কি দুইটা নিয়েই করতে পারেন না, বা আরো বাড়াইতে পারেন না? এখন এখানে যদি এই শেপ ব্যবহার না করে যদি রেক্টাঙ্গুলার ব্যবহার করে সেটাও কি সেম ভাবে হবে না? আবার এমনও হতে পারে যে রেক্টাঙ্গুলারটা এরকম ব্যবহৃত না হয়ে এটা হচ্ছে কি করা আছে, এরকম ভাবে ঘোরানো আছে, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে এই প্রত্যেকটাই সেম ওয়েতে প্রথম এক লাইন বানাইতে হবে, সেটাকে গ্রুপ করতে হবে, দেন গ্রুপ ধরে ডুপ্লিকেট করবেন, এবং যখন আপনার ডুপ্লিকেট সবগুলো করা শেষ এই গ্রুপগুলোকে আবার ধরে কি করবেন, আরেকটা গ্রুপ, যেন আপনি যখন এটাকে মুভ করবেন বা কালার চেঞ্জ করবেন যাই করেন কোনো প্রকারের প্রবলেম না হয়। এখন আপনি যেহেতু যেহেতু সবগুলোই শেপ, আপনি চাইলে সবগুলোকে ধরে কি প্রপার্টিজ থেকে কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে স্ট্রোক কালার কেন শো করে, নো স্ট্রোক, ভিতর যে মানে এগুলো ভিতর যে কালার চেঞ্জ করতে হবে আর কি, এখান থেকে এভাবে না, এখান থেকে আপনি চেঞ্জ করতে হলে ব্লেন্ডিং অপশন থেকে কালার ওভারলে, এখানে যে কি সবগুলোর কালারকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে? ক্লিয়ার? মানে আপনার যখন কোনো গ্রুপের কালার চেঞ্জ করতে হয় তখন হচ্ছে কি কালার ওভারলে দিয়ে চেঞ্জ করা লাগে। পারবেন তাহলে এভাবে বানাইতে? আর এর মধ্যে আর জটিল আর কি আছে বলেন? এটা তো পারবেন তাই না? আশা করো যে এই পোস্টারের ভিতরে আর প্রবলেম হবে না। এখন আসেন হচ্ছে এই ফন্ট গুলো কোথায় পাবেন নাকি? যাচ্ছে না এই টাইপের স্টেজ গুলো কিভাবে বানাবেন, তাই না? এখন এটা শেপ দিয়েই বানাইতে হবে, তার জন্য হচ্ছে আমি যদি এখানেই বানাই, জাস্ট ওদের কালার যা আছে আমার কালারটা একটু ডিফারেন্ট বানাবো, তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে একটা ইলিপস নিব, ওকে? কি নিব? ইলিপস। দেন ইলিপসটা নিব হচ্ছে একটু ডিম্ব আকার, ওকে? কারণ আর যদি রাউন্ড নেন তাহলে তো বেশি হয়ে যাবে না, তো এখানে একটু ডিম্ব আকার ইলিপস নেবেন। ইলিপসের ফিলে আপনার স্টেজের উপরে যে কালারটা রাখতে চাচ্ছেন সেম কালারটা আপনি প্রথমে হোয়াইট রাখেন, এটাতেও কোনো সমস্যা নেই। তাহলে সেম ইলিপসটাকেই মানে আপনি উপরে যে ইলিপসটা নিয়েছেন না, সেম ইলিপসটাকেই আবার হচ্ছে কি করেন, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করেন, অথবা অল্টার চেপে ধরে একটু উপরে উঠান, ঠিক আছে? তাহলে মানে হচ্ছে একটা দুইটা ইলিপস আমি এখানে নিলাম, একটা হচ্ছে নিচে আর একটা কোথায় উপরে। এখন আপনার এখানে স্টেজটা যতটুকু লম্বা রাখবেন, এদের স্টেজটা অনেক লম্বা না? আর আপনি যদি মনে করেন অল্প একটু রাখবেন, আপনার যতটুকু লম্বা রাখবেন সেই অনুযায়ী আপনার ইলিপসটাকে
রাখেন। এখন মাঝখানে একটা জায়গা ফাঁকা দেখা যাচ্ছে নাকি? দেন এই মাঝখানে জায়গাটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার নেবেন। রেক্ট্যাঙ্গুলার নেন। এখন হচ্ছে এখান থেকে রেক্ট্যাঙ্গুলার একটা ড্র করেন, যেটা হচ্ছে আপনার নিচের শেপ এবং উপরের শেপ যেটা আছে, ঠিক আছে? এই শেপের এখানে যেন টোটালটা কি হয়, কাভার হয়, ঠিক আছে? আর এখন হচ্ছে উপরে এইটা এখানে খেয়াল করেন, তাহলে হচ্ছে আমি এখানের এই যে কর্নার বরাবর আছে না, এখানে মিলাইলাম, এবং নিচেরটাতেও সেম ভাবে আপনার খেয়াল করতে হবে যে হচ্ছে ওই শেপের থেকে যেন কি না হয়, এলোমেলো না হয়, ঠিক আছে? এখন হচ্ছে ওয়েট, আগে এটাকে নিচে নামাইতে দেন। এই যে শেপটা আছে না, এইটাকে হচ্ছে কি করবেন, সবার নিচে দিয়ে দিবেন। মানে এই সরি, মিডিলে 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 বা নিচে দিলেই হবে, সমস্যা নেই, কারণ হচ্ছে এই দুইটা একই হয়ে যাবে, ঠিক আছে? উপরেরটার কালার, নিচের যে দুইটা ইউজ করছেন না, নিচের দুইটা থেকে উপরেরটার কালার একটু ডিফারেন্ট হতে হবে। যখনই আমি দেখেন একটু যদি ডার্ক কি করে দিই বা হচ্ছে এই করি, তখন এটা কি একটা স্টেজের মতোই লাগবে। মানে এটা খেয়াল করেন, যখন আমার নিচেরটা তখনই প্রয়োজন হবে যখন হচ্ছে আমার স্টেজটা কোনো জায়গায় দেখানো হবে, আর আমার এখানে তো হচ্ছে নিচের পার্টটা কি টোটালি ঢেকে দেওয়া, যার জন্য নিচেরটা লাগতেছে না। কিন্তু ছোট স্টেজের ক্ষেত্রে যখন আপনি এটাকে ছোট বানাবেন, তখন হচ্ছে আপনার কি নিচেরটাও ঠিকঠাক ভাবে রিসাইজ করে দিতে হবে, ঠিক আছে? আমি একটু নিচেরটাকে যদি ছোট স্টেজ গুলো বানাই, এই লিস্টটাকে ধরলাম, তখন হচ্ছে কি নিচেরটাও দেখেন এই যে পারফেক্টলি এখানে মিলাইতে হবে, যেন এই যে জায়গাগুলো দেখতেছেন না, এখানে যেন কি না হয়, মানে এলোমেলো না থাকে। আর এইটার সাইজ এবং নিচেরটার সাইজ কি সেম থাকবে, আর সেম না থাকলে তো আপনি মিলাইতেও পারবেন না। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ছোট হইলো, আর একটা হচ্ছে কি, আর এতটুকু কাজ করার পরে এই দুইটাকে আগে কি করবেন, গ্রুপ করবেন অথবা মার্জ করে দিবেন। এই দুইটাকে মার্জ করে দিলেও প্রবলেম নেই, কারণ হচ্ছে এইটা তো মানে নিচের অবজেক্টটা হয়ে যাবে আর কি। তাহলে এই দুইটাকে ধরে কন্ট্রোল ই অথবা রাইট মাউস ক্লিক করে কি মার্জ শেপ, ঠিক আছে? আর এরপর হচ্ছে দেখেন যখন মার্জ করলাম, তার মানে ওই নিচের দুইটা কি একটা শেপ হয়ে গেল। দেন এরপর উপরেরটা কি আলাদা, কারণ আপনার নিচেরটা আমরা বলতে পারি স্ট্যান্ড, আর এটা হচ্ছে কি স্টেজের ফ্রন্ট সাইড, তাই না? দেন এই স্ট্যান্ডটার কালার অবশ্যই একটু কি থাকবে, চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে আশা করি স্টেজ বানাইতে পারবেন নাকি? এখন স্টেজের মধ্যে আবার কি থাকে, কালার দেওয়া থাকে, যেমন গ্রেডিয়েন্ট কালার থাকে। সেক্ষেত্রে আপনি এখানে মার্জ শেপ করছেন না, আপনি একটা কালার করলেই দুইটা কি একই সাথে কালার হয়ে যাচ্ছে না? দেন হচ্ছে এখন এইটার কালারটা রিপ্রেজেন্টটা যদি আমি একটু চেঞ্জ করি, দেখেন এখানে 90 ডিগ্রির জায়গায় 0 ডিগ্রি অ্যাপ্লাই করলাম, এবং হচ্ছে এখানে আরেকটা কালার, তিনটা কালার, আমি যে কোনো তিনটা কালার দিই, দেখেন জাস্ট আমি রেডটা ইউজ করলাম, রেডটা ডিজাইন ইউজ করতে হয় না, তারপর সামনের পর আসলো। ওকে, দেখবেন এরকম বিভিন্ন লাইটিং টাইপের কি করা থাকে, কালার করা থাকে, ঠিক আছে? পারবেন স্টেজ বানাইতে? এখন এটাকে জুটার নিচে বসাইতে হলে কি করবেন, এই দুইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এবার হচ্ছে কি এটাকে নিচে নিয়ে আসেন। এখন এখানে আবার একটা কাজ করতে হবে, হচ্ছে শ্যাডো, এখানে কি দিতে হবে, এখন এই শ্যাডোটা কিন্তু আবার হচ্ছে আমরা যে পূর্বে যেভাবে শ্যাডো ব্যবহার করছি ওইভাবে ব্যবহার করলে হবে না, একটু চেঞ্জ আনতে হবে। সেটা হচ্ছে এইখানে শ্যাডোটা হচ্ছে আমাদের ক্রিয়েট করা লাগবে। কি করা লাগবে? ক্রিয়েট। এখন এই শ্যাডো তো হচ্ছে ওই পিন জুতাই আছে একটা, কিন্তু এখানে দেখেন জুতাটা কেমন যেন মনে হচ্ছে কি এর উপর ভেসে আছে না? দেন আপনার এইটাকে দূর করার জন্য এখানে স্মুথলি বসানোর জন্য একটা শ্যাডো দেওয়া লাগবে, যেটা হচ্ছে আপনার কি প্লাস থেকে একটা নতুন লেয়ার নেবেন, নিছেন? নেওয়ার পরে এখান থেকে ব্রাশ টুলটা নেন, নিয়ে এখানে
শ্যাডোটা হচ্ছে অবশ্যই আমরা কি গ্রে কালার দিব না, গ্রে কালার দিলাম এবং হচ্ছে আমরা এখানে ব্রাশটা অনেক বড়, ও সরি অন্য একটা ব্রাশ আছে, আমরা এখান থেকে জেনারেল ব্রাশ সিলেক্ট করব। ওকে, জেনারেল সফট, কারণ এটাই ডিফল্টলি থাকবে। আমরা তখন কাস্টম ব্রাশ কি করছিলাম, তো সাইজটাকে আমাদের প্রয়োজন মতো নি, ও সরি আমার ক্যাপস লক অন আছে যার কারণে ব্রাশের এরিয়া দেখাচ্ছে না। এখন এখানে হচ্ছে একটা ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা কি পড়ছে, শ্যাডো পড়তেছে না। এখন এই শ্যাডোটাকে আপনার হচ্ছে কন্ট্রোল টি দিয়ে রিসাইজ করতে হবে, প্লাস এখানে যে ইয়াটা আছে এটাকে কি করবেন, মাল্টিপ্লাই, কি বানাবেন, মাল্টিপ্লাই। আর এর আগে আরো যে কাজ করতে হবে, যদি আপনার এটা আরো স্পষ্ট বোঝা যায়, ভিউ থেকে আমাদের ফিল্টার থেকে এটাকে কি করবেন, গাউসিয়ান ব্লার, গাউসিয়ান ব্লার করলে এটা কি আরো মানে মসৃণ হয়ে যাবে, ঠিক আছে। ওকে করবেন, এরপর হচ্ছে এখান থেকে কি মাল্টিপ্লাই করবেন, আর হচ্ছে এখানে কন্ট্রোল টি দিয়ে শ্যাডোটা যেভাবে মানে প্রেজেন্ট করলে আপনার জুতাটাকে ভালো লাগতেছে সেভাবে কি করতে হবে, প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। কারণ এখানে শ্যাডোটা আমি ভালোভাবে দিতে পারি নাই, ব্রাশটা হচ্ছে এখানে আরো স্মুথলি ক্লিক করার প্রয়োজন ছিল, ঠিক আছে। তাহলে দেখেন শ্যাডোটা যদি আমরা অফ করি জুতাটা কেমন মনে হচ্ছে, বেশি আছে। যখন এটা দিচ্ছি কিছুটা আমাদের ওইখানে কি মনে হচ্ছে, ওইখানে জুতাটা বসে আছে আর কি, ঠিক আছে। আর এই জুতাটা আরো হচ্ছে কি করতে হবে একটু, মানে এইখানে প্রেজেন্টের ক্ষেত্রে এরকম ভাবে কোনো জুতা প্রেজেন্ট হয় না স্টেজে, স্টেজের জুতাগুলো কি থাকে আরো মানে ইয়ে থাকে, এরকম থাকে আর কি, মানে যে অনেকটা জায়গা জুড়ে ওইখানে কি একটা শ্যাডো পড়ে আর কি। টোটাল এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কি শ্যাডো থাকবে, আর এইদিকে যে শ্যাডোটা আস্তে আস্তে হালকা হয়ে যাবে। ক্লিয়ার? আসলে ক্লাসের মানে মানে একটুর মধ্যে অনেক কিছু দেখাই দিলাম আর কি, ঠিক আছে।